আচ্ছা শোনো আগে হয়ে গেছে এই খেয়াল করো আমরা সেলসিয়াস থেকে ফারেনহাইটে নিয়ে যাব হ্যাঁ সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের অ্যালগরিদম করব ফ্লোচার্ট করব আর কি করব প্রোগ্রাম করব তো আমরা যদি ফার্স্টে অ্যালগরিদমটা করি খেয়াল করো মনোযোগ দাও এগুলো এগুলো খুবই সহজ ঠিক আছে শুধু মনোযোগের অভাবে আমরা পারি না অ্যালগরিদম ফ্লোচার্ট ওকে ফ্লোচার্ট আর হচ্ছে প্রোগ্রাম প্রোগ্রাম ঠিক আছে তোমরা বুঝে গেছো আমাদের পড়াইছি তো খেয়াল করো প্রথমে ধরো তুমি ফারেনহাইট নিয়ে যাও মনে রাখবা সেলসিয়াস ফারেনহাইটে এখানে মেইন জিনিস হচ্ছে সূত্র মেইন জিনিস কি বলো সূত্র তুমি যদি সূত্র পারো কনফার্ম থাকবে যে তুমি এটা পারবে কারণ তোমাদের প্রথম তোমরা সূত্রটা ভুলে যাবে ভাই ফর্মুলা ছাড়া এটা পারবে না তুমি পারবা ফর্মুলা ছাড়া তুমি পারবা না তুমি যদি এটা পারতে চাও তোমাকে ফর্মুলাটা আগে মুখস্থ করতে হবে বুঝছো না বুঝো না সো কিভাবে দেখো আমরা যদি ফারেনহাইট তুমি দেখো সেলসিয়াস থেকে যদি তুমি ফারেনহাইট নির্ণয় করবে তুমি ফারেনহাইট তাহলে তোমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে ফারেনহাইটের সূত্রটা কি বের করবা ফারেনহাইট কি বের করবা ফারেনহাইট তো ফারেনহাইট বের করার জন্য আমাদের ফারেনহাইটের সূত্রটা কি করতে হবে অ্যাপ্লাই করতে হবে সো প্রথম স্টেপগুলো তো তোমরা জানো যে স্টেপ 1 এ ফার্স্টে কি হবে স্টার্ট দা বলো কখন স্টার্ট দা প্রোগ্রাম ওকে আচ্ছা আর এখানে কি হবে স্টার্ট চিহ্ন এরকম না স্টার্ট ফ্লোচার্টটা হচ্ছে এরকম ডিম্বাকৃতি ঠিক আছে স্টার্ট হচ্ছে কি ডিম্বাকৃতি এরপরে প্রোগ্রামটা যখন আমি স্টার্ট করব #include studio.h তারপরে কনিও দেওয়ার দরকার নেই কনিও না দিতে পারো না দিলে সমস্যা নেই হ্যাঁ include কনিও.h হ্যাঁ এটা আমাদের স্টার্ট প্রোগ্রাম স্টার্ট করার সময় আমাদেরকে এই লাইব্রেরি ফাংশনগুলো দেওয়া লাগবে এগুলো বলে কি ফাংশন বলতো লাইব্রেরি ফাংশন কি ফাংশন লাইব্রেরি ফাংশন কেমন তারপরে মেইন লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের এটা হচ্ছে স্টার্টিং এর ক্লাস প্রোগ্রামের স্টার্ট করতে হলে আমরা এই অংশটা কি করতে হবে লিখতে হবে এটা হচ্ছে লাইব্রেরি ফাংশনের লাইব্রেরি ফাংশন হচ্ছে এখানে হেডিং বুঝে গেছে আর প্রোগ্রামটা আমরা মেইনের ভিতরে রাখবো বুঝছো না বুঝো নাই হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে দেখো স্টার্ট একটা প্রোগ্রাম স্টার্ট করার জন্য আমি বলছি তোমাদেরকে যে প্রোগ্রাম হয় স্টেপ অনুসারে কি অনুসারে বলো তো স্টেপ বাই স্টেপ করতে হয় আবার প্রোগ্রামটা ম্যাথমেটিক্যালি কাজ করে কিভাবে কাজ করে ম্যাথমেটিক্যালি তোমাকে এখানে ম্যাথমেটিক্স এর একটা অ্যাপ্লাই তুমি দেখতে পাবা বুঝে গেছে না বুঝো নাই ঠিক আছে আর তোমাদেরকে তো আমি বলছিলাম যে প্রোগ্রাম দিয়ে আমরা কি করি বড় বড় প্রোগ্রামে কি বানাই অ্যাপস বানাই কি বানাই বলো অ্যাপস বানাই ঠিক আছে অ্যাপস বানাই কেমন আর আমরা কি প্রোগ্রামিং করতেছি এটা হচ্ছে সি প্রোগ্রামিং কি প্রোগ্রামিং বলো তো সি প্রোগ্রামিং হচ্ছে সি হচ্ছে একটা ভাষা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে কি সি এছাড়াও পিএইচপি আছে অ্যালগোল আছে পাইথন আছে আর অনেকগুলো কি আছে প্রোগ্রামিং আছে বুঝছো না বুঝো নাই তো যারা প্রোগ্রামিং পারে বা যারা প্রোগ্রামিং করতে জানে তাদেরকে কি বলা হয় প্রোগ্রামার কি বলা হয় বলো তো প্রোগ্রামার আর যে ভাষা দিয়ে প্রোগ্রামিং করা হয় তাকে কি বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলা হয় তাহলে যারা প্রোগ্রাম করে তাদেরকে কি বলে প্রোগ্রামার আর যে ভাষা ব্যবহার করে প্রোগ্রামিং করা হয় তাকে কি বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা কি শিখছি সি প্রোগ্রামিং কি করছি বলতো সি প্রোগ্রামিং তাকাও এদিকে স্টার্ট দিলাম স্টেপ 2 তে যাবো এবার স্টেপ 2 তে তুমি চাইলে বাংলায় লিখতে পারো এটা তুমি কথাগুলো বাংলায় লিখতে পারো ঠিক আছে তো বাংলা ইংরেজি যে কোনো ফরম্যাটে লিখতে পারো আর যদি তোমাকে স্পেসিফিক বলে দেয় যে ইংলিশ লিখতে তখন তুমি ইংলিশ লিখতে পারো এরকম স্পেসিফিক ভাবে কোথাও এখন পর্যন্ত বলা নেই ঠিক আছে তো দেখো স্টেপ 2 তে কি বলবো যে স্টেপ 2 তে আমি ইনপুট নিব হ্যাঁ টেক ইনপুট কি নিব দেখো আমি ফারেনহাইট বের করলে ইনপুট হবে সি বুঝো আমি যখন ফারেনহাইট বের করব ইনপুট হবে কি বলতো আর যদি আমি সেলসিয়াস বের করি ইনপুট হবে কি এফ বুঝো নাই যখন আমি মানে উল্টা বিপরীত যখন আমি ফারেনহাইট বের করব ইনপুট হবে কি সি সেলসিয়াস আর যখন আমি সেলসিয়াস বের করব এফ হবে বুঝা গেছে না বুঝো নাই ওকে ডান সি লিখলাম এবার এখানে লিখবো ইনপুট নিলে তো ইনপুটটা ঘটে এবার দিতে হয় না সামান্তরিক আকারে হ্যাঁ
ইনপুট হচ্ছে কি বলতো সি, এভাবে লিখো। ওকে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। এটার সেকেন্ড স্টেপ, এটার সেকেন্ড স্টেপে যাই। আচ্ছা, এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব না, ওই সূত্রটা মানে এইটার ডিগ্রিগুলো তোমার দশমিকে আসতে পারে, ভগ্নাংশতে আসতে পারে, ফ্র্যাকশন আসতে পারে। এইজন্য আমরা এখানে ইন্টিজার ইউজ না করে ফ্লোট ইউজ করব। কি ইউজ করব? আমরা জানি তো এখানে আইএনটি ইউজ করি, আবার ফ্লোট ইউজ করি না? হ্যাঁ, তো এখানে আমরা ফ্লোট ইউজ করব। কি ইউজ করব বলতো? ফ্লোট। ইনপুট কি ছিল বলতো? সি। ঠিক আছে, ইনপুট সি তো এইভাবে সি দিবা। তাহলে তুমি এখন আবার এই কমা দিয়ে এন্ড দিতে পারো, এগুলো নাম্বারস এভাবে দিতে পারো। ঠিক আছে, বুঝছো না? বুঝো নাই? আর এন্ড না দিলে প্রবলেম নেই, শুধু সি দিলে চলে। এবার আসো, এটা তো নিলাম, এখনো ইনপুটের কাজটা হয় নাই। তারপরে ইনপুটের জন্য কি আনতে হয়? কথা বলা না, ইনপুটের জন্য কি আনতে হয়? স্ক্যানার। কি আনতে হয়? স্ক্যানার ফাংশন আনলাম, ফার্স্ট ব্রেকে দিলাম। আচ্ছা, ইনপুট সেলসিয়াসের ইনপুট কয়টা হবে বলো তো? একটা। সেলসিয়াসের মান দিলে তুমি ফারেনহাইটের মান পাবে। মানে তুমি ধরো, আমি বুঝি কথা বুঝো, তুমি এমন একটা অ্যাপস বানাচ্ছো, যে অ্যাপসের মধ্যে তুমি যদি সেলসিয়াসের মানটা দাও, সে ফারেনহাইটে কনভার্ট করে দিবে। কথা বুঝো নাই? ধরো আজকে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস? এটা ফারেনহাইট কত? এটা ফারেনহাইট কত? বুঝছো না? বুঝো নাই? তুমি এই অ্যাপসটাকে 30 ডিগ্রি দিলে, সে ফারেনহাইটের মানটা তোমাকে বের করে দিবে। তুমি যদি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাপ্লাই করো, যদি তুমি এটা অ্যাপ্লাই করো, এবার একটা অ্যাপস হয়ে যাবে। এবং ওই অ্যাপসটা তোমার কিভাবে কাজ করবে? তুমি সেলসিয়াসের মান দিলে, সে তোমাকে কোথায় ট্রান্সফার করে দিবে? ফারেনহাইটে ট্রান্সফার করে দিবে। তুমি আমার কথা বুঝছো না? বুঝো নাই? এটা হচ্ছে তোমার প্রোগ্রামিং এর একদম বেসিক জিনিসপত্র আর কি। দেখো, তো আমি যেটা ইনপুট একটা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পার্সেন্টেজ কি দিব? ডি দিব না পার্সেন্টেজ এফ দিব? এফ। ফ্লট যে এজন্য ফ্লট যে যাবে কি? ঠিক আছে, পার্সেন্টেজ এফ। ওকে, তারপরে তোমার ক্লোজ, এরপর হচ্ছে এন্ড, হ্যাঁ একটু বড় করে দিতে পারছি, এন্ড সি। এটার মানেটা হচ্ছে আমি সি ইনপুট দিলাম এবং এটার মানটা ফ্র্যাকশন হইতে পারে, এজন্য পার্সেন্টেজ এফ। বোঝা গেছে না? বুঝো নাই? ইনপুট তাহলে এতটুকু পর্যন্ত আমার ইনপুটের কাজ শেষ হয়েছে। কার কাজ শেষ হয়েছে? দেখছো, এটা একটা স্টেপ ফলো করতেছে। খেয়াল করছো? এটা কি ফলো করতেছে বলতো? স্টেপ। এটা অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে, অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে। বোঝা গেছে না? বুঝেন নাই? ওকে, ডান। এবার ইনপুটটা গেল, এবার আমরা স্টেপ 3 তে এসে ফর্মুলাটা অ্যাপ্লাই করব। f is equal 9 এটা ইনটু c, 9 ইনটু c ডিভাইডেড বাই 5, হ্যাঁ, প্লাস 32। এটা হচ্ছে আমাদের ফারেনহাইটের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কি? ফারেনহাইটের ফর্মুলা। 9 ইনটু c ডিভাইডেড বাই 5 প্লাস কি 32। তার ফর্মুলা বলতো ফারেনহাইট। তুমি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আমরা সেলসিয়াস দিছিলাম, এখন আমরা কি দিলাম? ফারেনহাইট দিলাম আর কি। মানে আমরা ফারেনহাইট বের করব। বুঝা গেছে না? বুঝো নাই? তো ফারেনহাইটের সূত্রটা আবার সেম ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করি। ফর্মুলা সবসময় প্রসেসে হয়, বুঝছো? প্রসেস। এজন্য একটা চতুর্ভুজ আয়তন করতে হবে আর কি। বুঝছো? f is equal 9 into c, ওকে, ডিভাইডেড বাই 5 প্লাস 32। তুমি এই প্যাটার্ন ছাড়া অন্য প্যাটার্নে লিখবা না। বইয়ের মধ্যে ওই ভাগটা এভাবে ভগ্নাংশ আকারে আছে, ঠিক আছে? ওই প্যাটার্নটা দিবা না, ঠিক আছে? এই প্যাটার্নটা ফলো করার ট্রাই করবা, কারণ প্রোগ্রামিং এর মধ্যে ওভাবে লেখা যায় না। বুঝো নাই? ধরো 9 ইনটু c ডিভাইড বাই 5 এভাবে প্লাস 32। বইয়ের মধ্যে এই ফর্মুলা দেখবা। এই ফর্মুলাটা তুমি এভাবে লিখতে চাইলে, মানে এটা সেম জিনিস, কিন্তু 9 ইনটু c ডিভাইড বাই 5 এটা সেম জিনিস। তো তুমি এটা এখানে লিখতে পারবা, এটা এখানে লিখতে পারবা, কিন্তু ওই প্রোগ্রামিং এ গিয়ে এভাবে লেখার কোনো সুযোগ নাই। বুঝা গেছে না? বুঝো নাই? সো আমরা এই জন্য ট্রাই করবো হচ্ছে যেভাবে প্রোগ্রামে লেখা যায় সেভাবে লিখতে হবে, ঠিক আছে? এবার আসো প্রোগ্রামিংটা দেখো। এই ফর্মুলাটা যেভাবে আছে সেভাবে বলতে যাবে। 9 ইনটু c ডিভাইড বাই 5 প্লাস 32 সেমিকোলন দিয়ে আমরা ফাংশনটা শেষ করব। কাজ শেষ। এবার আসো স্টেপ 4। স্টেপ 4 এ তুমি বলো তো, একটা জিনিস ইনপুট দেওয়ার পরে সে আমাকে আউটপুট দেখাবে না, সে আমাকে কি দেখাবে?
কোন একটা প্রোগ্রামে ইনপুট দেওয়ার পর সে কি দেখাবে বলো আউটপুট দেখাবে কি দেখাবে আর আউটপুটকে লিখতে হয় তোমার হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট আউটপুট মানে হচ্ছে এখানে প্রিন্ট প্রিন্ট আচ্ছা বলো তো আউটপুট এখানে কি এফ এর মান না আমরা কি বের করছি ফারেনহাইট তাহলে আউটপুট হিসেবে কি দেখাবে ফারেনহাইট দেখাবে কি দেখাবে বলো তো ফারেনহাইট দেখাবে তাহলে আউটপুট দিয়ে আমরা ফারেনহাইট এফ লিখবো মানে প্রিন্ট এফ ওকে আচ্ছা তোমাদেরকে আমি বলছিলাম যে বড়টা লেখা যায় না কিন্তু এখানে একটা আমি বড়টা লিখলাম লিখতে পারলাম কেন কারণ লেখা যায় না ফাংশনগুলো লেখা যায় না বড় হাতের ফাংশনগুলো বড় হাতের দিয়ে আমরা কি লিখবো না ওকে কিন্তু ফর্মুলাটা তুমি চাইলে লিখতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এরপর আসো প্রিন্ট এফ তো দিলাম এবার আমাকে যদি ফারেনহাইটের মানটা দেখা যায় এরপরে তো আর আমার এফ এর কোনো কাজ নাই কাজ আছে ধরো এফ প্রিন্ট এফ দিয়ে আমাকে ফারেনহাইটের মানটা দেখাই দিল তো দেখিয়ে দেওয়ার পরে আমাকে এখন আর ওর অ্যাপস এর কাজ শেষ হয়ে গেছে এখন প্রোগ্রামটা কি করবে এন্ড করবে এন্ড দা প্রোগ্রাম বা স্টপ দা প্রোগ্রাম দেখা যাবে এন্ড দা প্রোগ্রাম বা স্টপ দা কি প্রোগ্রাম ওকে এবার এদিকে তাকাও যদি আমি সেম কাজটা করি তোমার হচ্ছে এখানে যদি স্টপ করতে যাই স্টার্ট চিহ্নটা যেমন হয় স্টপটাও কি হয় তেমন হয় এটা প্রিন্ট সি অবস্থা আচ্ছা প্রিন্টটা দেই না প্রিন্টের পার্টে গ্যাপ দেখো হ্যাঁ প্রিন্ট প্রিন্ট হচ্ছে ইনপুট যেমন হয় আউটপুট তেমন হয় ইনপুট যেমন আউটপুট তেমন ইনপুট কি ছিল সি ছিল আউটপুট হবে এফ আউটপুট কি হবে বলো তো এফ মানে প্রিন্ট এফ এটার মানে হচ্ছে প্রিন্ট এফ আউটপুট মানে প্রিন্ট আউটপুট মানে কি প্রিন্ট এবার স্টপ করি প্রোগ্রামটা স্টপ যদি করতে চাই স্টার্ট আর স্টপ দেখতে একই রকম ওকে তারপর এদিকে তাকাও এদিকে যদি আমি ফার্স্টে প্রিন্ট করি প্রিন্ট করলে প্রিন্ট এফ হবে প্রিন্ট এফ দিয়ে আচ্ছা আমার আউটপুট কয়টা আসবে একটা না একটা তাহলে পার্সেন্টেজ এফ ওকে তারপরে হচ্ছে তোমার এন্ড এফ ওকে সেমিকোলন কাজ শেষ তারপর হচ্ছে এটা বুঝছো না বুঝো নাই আমার প্রিন্টএফ দিয়ে আমার আউটপুট একটা আসবে আউটপুট আসবে এফ এফ এর মান ফারেনহাইটের মান থাকবে একটা এজন্য পার্সেন্টেজ এফ একটা আসবে ঠিক আছে এরপরে স্টপ তোমার হচ্ছে প্রিন্টএফ হয়ে গেছে কাজ শেষ আমাদের এবার আমরা কি করব রিটার্ন 0 লিখে দিই রিটার্ন 0 দিয়ে আমাদের আউটপুটটা আমরা পেয়ে যাব ওকে তাহলে আমাদের পুরো সম্পূর্ণ কাজটা কি শেষ সম্পূর্ণ কাজ সিএস লাইব্রেরি বলে না গেট সিএস লিখতে পারো সমস্যা নাই গেট সিএস লিখলে তোমার প্রিন্টের আউটপুটটা কি হবে থেমে থাকবে মানে তোমাকে যে আউটপুটটা দেখাবে না সেটা কিছুক্ষণ সময় ধরো এমনিতে প্রিন্টের আউটপুটটা ধরো যদি 2 সেকেন্ড দেখায় হ্যাঁ তখন এটা থেমে থাকবে অনেকক্ষণ তখন হচ্ছে না বলে না কাটার আগ পর্যন্ত থেমে থাকবে মানে যখন তুমি অফ করবা তখন সে চলে যাবে আউটপুট বোঝা যাচ্ছে না বুঝবে তোমরা খেয়াল করো যে আমরা যখন স্টার টু হেড দেই রবিতে টাকা দেখায় না দেখানোর পর সেই টাকাটা দেখানোর পর সেটা কি হয়ে যায় আবার একটু পর চলে যায় না হ্যাঁ কিছুক্ষণ লেনদেন টাইম দেখাবে ঠিক আছে গেট সিএস গেট এটা তো আগে লেখা লাগে ঠিক আছে ওটা রিটার্ন 0 আগে লিখতে আমরা আগে বড় বড় লেখা যায় তার সমস্যা হয় না একটা লিখলে সাপোজ অফ রিটার্ন 0 দিলো গেট সি দিলো গেট সিএস রিটার্ন 0 একটা লিখলে হয় এটা আমার মনে তেমন ঝামেলা না ঠিক আছে তুমি গেট সিএস রিটার্ন 0 না গেট সিএস এর কাজ আলাদা এখানে সেই শব্দটা স্যার আমাদের তো বলতে গেট সিএস লিখলে গেট সিএস তো হচ্ছে যে ইয়া অন ইওর আন্ডার হ্যাঁ আর রিটার্ন 0টা স্টুডিও আন্ডার স্টুডিও হ্যাঁ স্টুডিও.h এর আন্ডার মানে লাইব্রেরি ফাংশন স্টুডিও.h এর আন্ডারে তোমার লিখলে যে কোনো একটা দিতে হবে হ্যাঁ কিন্তু জাস্ট স্টুডিও থাকলে তখন রিটার্ন দিতে হবে হ্যাঁ না এখানে একটা পয়েন্ট আছে যদি তোমার হচ্ছে শুধু স্টুডিও ঠিক আছে তখন শুধু রিটার্ন 0 দিলে হয়ে যাচ্ছে কিন্তু যদি এখানে কনিও না দাও এখানে গেট সিএস দিতে পারো না মানে এখানে যদি কনিও ফাংশনটা না দাও মানে লাইব্রেরি ফাংশন এটা যদি না দাও তাহলে তুমি কি গেট সিএসটা দিতে পারবে না কারণ এখানে গেট সিএসটা কানেকশন হচ্ছে যে তোমার এই লাইব্রেরি ফাংশনগুলোর সাথে ওটা কি বলছো না